নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 11ই মার্চ 2025 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজ চন্দ্র সক্ষেত্রী। চন্দ্র আজ নিজ গৃহে অবস্থান করছে এবং শক্তিশালী এবং সক্ষেত্রী হয়ে অবস্থান করছে, এবং চন্দ্র কিন্তু আজ অবশ্যই কিন্তু নিজস্থ বুধে নক্ষত্রে অবস্থান করছে। আর এখান থেকেই সমস্যার সূত্রপাত আজকের সারাদিনে। তো আমি ভালো মন্দ বহু বিষয়গুলো জানাবো, আপনারা অবশ্যই জেনারেল প্রেডিকশনে মনোযোগ সহকারে শুনবে। এখানে রাশি লগ্ন ডেট অফ বার্থ থেকে গোষ্ঠী কিছু জানার দরকার নেই, শুধু আমি যেটা বলছি আপনারা মনোযোগ সহকারে শুনে যান। চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ, এবং চন্দ্র আজকে সক্ষেত্রস্থ। চন্দ্র নিজের গৃহে অবস্থান করছে, কিন্তু চন্দ্র কিন্তু এমন একটি নক্ষত্রে অবস্থান করছে, অবশ্যই সেই নক্ষত্রের সিম্বল হচ্ছে এখানে যদি দেখি সাপের আঁকাবাঁকা পথ, এবং এই পথটা এটা ইন্ডিকেট করে তাদের মানসিক স্থিতিও কিন্তু কখনো এদিক কখনো ওদিক, কখনো এভাবে কখনো ওভাবে, কখনো ইমোশনাল কখনো কঠিন, এই ধরনের কিন্তু সিচুয়েশন তারা কিন্তু ফেস করেন। তাই আজকের দিনটায় প্রথমত বলবো একে বুধের কানেকশান এবং এই চন্দ্রের কানেকশান। তো এই বিষয়টাই মাথায় রাখতে হবে। আজকের দিনে কোনো বিষয়ে কন্ট্রোভার্সি, তর্ক বিতর্ক এগুলো কিন্তু করা চলবে না। এটা যদি আপনি সাধারণভাবে অ্যাভয়েড করতে পারেন, আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত ভালো এবং কার্যকরী এবং শুভফলদায়ী হতে পারে। কিন্তু সাধারণত তর্ক বিতর্ক জুড়ে দিলে অবশ্যই এটা সমস্যা করতে পারে। চন্দ্র সক্ষেত্রী থাকার জন্য সৃজনশীল কাজ, দুধ, জল, খাদ্যদ্রব্য, সাধারণত ব্যবসার কাজকর্ম, মিডিয়া, মেডিকেল, সেবামূলক কাজকে চন্দ্র রিপ্রেজেন্ট করে। যে কোনো সেবামূলক কাজ, এগুলোর মধ্যে কিন্তু আজকের দিনে অগ্রগতি বা গ্রোথ অবশ্যই কিন্তু পাবেন। এবং চন্দ্র যেহেতু এখানে অবস্থান করছে, নিজ গৃহে অবস্থান করছে, প্রত্যেকটি ক্ষেত্রে আমি এটুকু বলবো যে আজকের দিনে মানসিক তৃপ্তিদায়ক কোনো বিষয় কিন্তু ঘটতে পারে, এবং অবশ্যই আজকের দিনে একটু কল্পনাপ্রবণ বিষয়, মানসিক স্থিতির কিছুটা অভাব, কিছুটা ভাবুক প্রবণতা, এগুলো কিন্তু আজকের দিনে থাকার সম্ভাবনা হরোস্কোপে অবশ্যই থাকছে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা মোটের উপর পজিটিভ থাকবে। সাধারণত মেসেঞ্জার মারফত যারা কথাবার্তা চালাচালি করেন, মানে কোনো ব্যক্তির দ্বারা, বা এখানে টেক্সট করেন, হোয়াটসঅ্যাপ করেন, এই জাতীয় ক্ষেত্রগুলোতে ভুল বোঝাবুঝি হতে পারে। ব্যক্তিগত সহোদ্যোগে যে কোনো কানেকশন আজকের দিনে কিন্তু পজিটিভ থাকবে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, রোমান্টিক মুহূর্তগুলো কাটা, রোমান্টিক মুহূর্তগুলো পাওয়া, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু আপনি অবশ্যই ভালো ফল পাবেন। সাধারণভাবে আজকের দিনটা চন্দ্র যেহেতু সক্ষেত্রস্থ, তো সেক্ষেত্রে মায়ের মতকে গুরুত্ব দেবেন। অবশ্যই গুরুজন স্থানীয় কেউ কিছু বললে, মানে মহিলা সদস্যদের কেউ, সেক্ষেত্রে সেই বিষয়টাকে একটু কানে তোলার চেষ্টা করবেন। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি ডেফিনেটলি আজকের দিনে খুঁজে পাবেন। এবার হচ্ছে আমাদের আজকে অবশ্যই কিন্তু প্রেম প্রীতির সম্পর্ক। দেখুন, রিলেশনশিপের ক্ষেত্রে আমি আরও যে দু একটা কথা মেন বলবো, সেটা হচ্ছে প্রেমের বিষয়ে বর্তমান পরিস্থিতিতে শুক্র বুধের যেহেতু যোগ চলছে, আজকে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। যদি পার্টনারকে হার্ট না করেন, তাহলে কিন্তু প্রেমের ক্ষেত্রটা অত্যন্ত ভালো যাবে। এবং ছোটোখাটো বিষয়, আমি যেটা একটু আগে বললাম, তর্ক বিতর্ককে এগিয়ে চলার চেষ্টা করবেন। বিবাহ সংযোগ, আলাপ আলোচনার যোগ আছে। দাম্পত্য সুখ ইদানিংকালে যেরকম চলছে সেরকমই চলবে। আগের দিন যেরকম গেছিলো সেরকম কিন্তু থাকবে। এখানে আমি এটা বলবো, অর্থ আগমনের যোগ আছে, আয়ভাব শুভ থাকবে, আর্থিক যোগাযোগ বৃদ্ধি, উন্নতি, এগুলোতে ডেফিনেটলি ফল পাবেন। এবং আর্থিক যে কোনো প্রয়াস আজকের দিনে সফলতা পেতে পারে। সেভিংস, ফান্ডিং, এগুলোকে করার ক্ষেত্রেও আজকের দিনে যথেষ্ট ভালো। যে কোনো ফান্ডিং ইত্যাদি আজকের দিনে করা যেতে পারে, সেক্ষেত্রেও সমস্যা হরস্কোপে থাকছে না। আর চেষ্টা করবেন আজকে অবশ্যই কিন্তু আপনি এখানে ফাটকার বিষয়ে খুব হেভি ইনভেস্ট না করছে, যেটা যেভাবে চলছে ইদানিংকালে সেভাবেই চলুন। ফার্স্টের ক্ষেত্রে কিন্তু হিউজ ইনভেস্ট করা বা আগে পিছিয়ে না ভেবে কোনো ইনভেস্ট করে দেয়, এগুলো কিন্তু অবশ্যই নেগেটিভে ফলদায়ী হতে পারে। আর এখানে আমি এটা বলতে পারি যে আজকের দিনটা সরকারি কর্মীদের ক্ষেত্রে ভালো যেতে পারে। যারা প্রেস মিডিয়ায় আছেন, অনলাইন মিডিয়া, সোশ্যাল মিডিয়া, টেকনিক্যাল এডুকেশনের সঙ্গে বা টেকনিক্যাল মিডিয়ায় যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা আছে। লেখালেখি, কাউকে কোনো চিঠি লেখা, অফিসিয়াল কাজকর্মগুলো করা, এগুলো আপনি ডেফিনেটলি করতে পারেন। তবে কোনো বিষয় কিন্তু যে স্লিপ অফ টাং, মানে মুখ ফসকে বেরিয়ে গেল, এই ধরনের সম্ভাবনা কিন্তু আজকের দিনে হরস্কোপে থাকছে। তো এই বিষয়গুলো যাদের বেশি কাজ করে, অবশ্যই তারা সতর্ক থাকবেন। স্বাস্থ্যের দিকে সাধারণত স্কিন আর চুল অ্যালার্জির সমস্যা, এগুলো কিন্তু বাড়তে পারে। হালকা হজমের সমস্যা থাকতে পারে। পেটজনিত সমস্যায় যারা ভুগছেন, তারা কিন্তু এই মুহূর্তে সতর্ক থাকবেন। এবার হচ্ছে আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। আজকের নক্ষত্র হচ্ছে অশ্লেষা। তো বুধের নক্ষত্র যদি আপনার জন্ম নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা বা রেবতী, তাহলে দিনটা আপনার জন্য আবেগতাড়িত থাকবে। কিন্তু রাশির নক্ষত্র শুধু অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী হলে শুধু আবেগতাড়িত নয়, দিনটা আপনার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ যাবে। তেমন শনি রাশির নক্ষত্র যদি এখানে আপনার পুষ্য, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদে জন্ম হয়, সেক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। কেতু নক্ষত্র, অশ্বিনী, মঘা, মূলার ক্ষেত্রে। শুক্র নক্ষত্র, ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়াও কিন্তু ভালো ফল পাবেন। কিছু বাধা বিপত্তি থাকবে। কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, এখানে উত্তরাষাঢ়া, সূর্যের নক্ষত্রের ক্ষেত্রে, এবং কিছু বাধা বিপত্তি পাবে বৃহস্পতি নক্ষত্র, পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে। এখানে আমরা যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম, সেটাই কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই কিন্তু দেবেন। এবার যে
বিষয়টিকে নিয়ে এখানে চর্চা করবো আজকের বারবেলা। সকাল 7:23 থেকে 8:51, পুনরায় বারবেলা হচ্ছে দুপুর 1:15 থেকে দুপুর 2:43-এর মধ্যে। যদি চান শুভ কাজগুলি পরিহার করতে পারেন এই সময়। আজকের সংখ্যা হচ্ছে 5 সংখ্যার প্রভাব, যার মধ্যে কোনো ইনফরমেশান, কানেকশান, ডেটা এগুলো কিন্তু থাকবে। কারণ 5-এর সংখ্যাধিক্যের দিন যে কোনো ইনফরমেশান, ডেটা এগুলো কিন্তু আজকের দিনে থাকবে। এর রং হচ্ছে সবুজ রং। মেষ লগ্নের রং ব্যবহার করতে পারেন। লগ্ন রাশি উপাসে কি বলবো, যেটা জানবেন সেটাই ফলো করবেন। তো সবুজ লগ্ন জানলে লগ্নটা ফলো করবেন, রাশি ফলো করার দরকার নেই, আদারওয়াইজ করবেন রাশিটা। মেষের ক্ষেত্রে সবুজ অবশ্যই ফলো করবেন, কিন্তু হেলথ ইস্যু থাকলে সবুজটা অ্যাভয়েড করবেন। লাল হলুদ সাদাটা ফলো করবেন। বৃষের ক্ষেত্রে সবুজ অফ হোয়াইট সাদা হলুদ ফলো করবেন। মিথুনের ক্ষেত্রে সবুজ অবশ্যই, কিন্তু তার সঙ্গে অফ হোয়াইট লাল সাদা ফলো করবেন। নীলে অসুবিধা নেই। কর্কটের ক্ষেত্রে অবশ্যই এখানে অফ হোয়াইট, ক্রিম কালার, হলুদ এবং সাদা রঙটি ফলো করবেন। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা হলুদ এবং কমলা রঙটি ব্যবহার করা যেতে পারে। কন্যার ক্ষেত্রে সবুজ সাদা লাল হলুদ নীল ব্যবহার করা যেতে পারে, অফ হোয়াইট অসুবিধা নেই। তুলার ক্ষেত্রে অফ হোয়াইট সবুজ এবং তার সঙ্গে লাল সাদা রঙটি নীল রঙটি ব্যবহার করা যেতে পারে। বৃষ্টির ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা সবুজ হলুদ এবং অবশ্যই কমলা রঙটি। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা সবুজ এবং হালকা ক্রিম কালার এবং হলুদ রঙটি। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা লাল সবুজ অফ হোয়াইট এর রঙটি। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ সবুজ অফ হোয়াইট এবং অবশ্যই লাল রঙটি। এখানে মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ অফ হোয়াইট সাদা লাল এবং হলুদ রং। আর রঙগুলি অবশ্যই লগ্ন রাশি ভাষাকে প্রযোজ্য। লগ্ন জানলে শুধু লগ্নটা ফলো করলেই হবে। শুরু করছি আলোচনা। ফোন নাম্বার যেটা দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো প্রয়োজন বা সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা শুরু করছি আজকের আলোচনা। মেষ লগ্ন মেষ রাশি। মেষ লগ্ন মেষ রাশি ক্ষেত্রে চন্দ্রের গোচর অবশ্যই লগ্ন বা রাশির কিন্তু এখানে চতুর্থে দ্বাদশস্থ বুধের কানেকশন, যেখানে বুধ কিন্তু নিচস্থ। কমিউনিকেশনের সঙ্গে মিসকমিউনিকেশন থাকবে, এই বিষয়টা খেয়াল রাখবেন। হেলথ ইস্যুগুলো বিষয়ে খেয়াল রাখবেন, বিশেষত সর্দি কাশি, যে কোনো ধরনের লোয়ার গান ডিজিজ, ঘুমের ডিস্টার্বেন্স এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। এর বাইরে এখানে অবশ্যই কিন্তু ঘুমের একটু ডিস্টার্বেন্স থাকতে পারে। কর্মভিত্তিক দিনটা ভালো, কাজের ক্ষেত্রে যোগাযোগ উন্নতি এগুলো কিন্তু বজায় থাকবে। গৃহস্থলী কাজকর্মের ক্ষেত্রে গ্রোথ পাবেন। তবে এটা মাথায় রাখবেন, বিদেশে যারা আছেন, দূরে যারা আছেন, তাদের ক্ষেত্রে কোনো না কোনো বিষয় একটু অ্যাভারেজ ফল বা কিছু কিছু জায়গায় একটু সমস্যা প্রবলেম এগুলো কিন্তু তাদের ক্ষেত্রে থাকতে পারে। বিবাহ সংযোগ আলাপ আলোচনার ক্ষেত্রে দিনটা ভালো। প্রেমের ক্ষেত্রে স্থিতিশীল পরিবেশ থাকবে, তবে তর্ক বিতর্ক বাড়ালে বাড়বে। অনলাইন ফ্রড চক্র ভীষণভাবে সক্রিয় থাকতে পারে, বিষয়টা খেয়াল রাখবেন। যে কোনো জালিয়াতি চক্রের বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে। এখানে জ্ঞান বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, জানা শেখার ক্ষেত্রে দিনটা ভালো। এখানে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তবে একটু সতর্ক থাকা দরকার বলে আমার মনে হয়েছে। অযথা শত্রু নিয়ে একটু চিন্তা অনেকের ভেতরে কিন্তু বাড়তে পারে। মেডিকেল কাজে তৎপরতা রাখার চেষ্টা করবেন। হাত সাধারণত একটু খরচে হওয়ার সম্ভাবনা আছে। চোট আঘাতের মিনিমাম টেন্ডেন্সি হরস্কোপে রয়েছে, বিষয়টা খেয়াল রাখবেন। পরিবারের কাজগুলো ভালো হবে। পরিবারের আগমন, বন্ধু সমাগম এগুলোতে গুড রেজাল্ট আপনি পাবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনার। সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন এবং শুক্রের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। শনির ভিডিওটা আসছে, সাথে সাথে ভিডিও আপনাদের পাবলিশ করা আছে। বৃষ লগ্ন বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সরাসরি এখানে তৃতীয়ভাবে। বুধের কানেকশন দ্বিতীয়স্থ বুধ একাদশে আছে। পুরনো আর্থিক প্রাপ্তির যোগাযোগ হবে, তবুও ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল থাকবে। নতুন প্রেমের যোগাযোগে কোনো সমস্যা নেই, তবে চলতি প্রেমের মধ্যে সামান্য তর্ক বিতর্ক বা প্রেমের ক্ষেত্রে একটু ভুল সিদ্ধান্ত হয়ে যাওয়ার প্রবণতা হরস্কোপে থাকছে। মায়ের মতকে চেষ্টা করবেন গুরুত্ব দেওয়ার। আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস এগুলো কিন্তু বেশি ভালো ফল পাবেন। ভাই বোনের সাহায্যে কোনো কাজ আজকের দিনে উতরে যেতে পারেন। গান বাজনা ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন এবং নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। তবুও বুধ যেহেতু নিচস্থ হয়ে আছে, স্যারোগেসি, আইভিএফ ইত্যাদি বিষয়ে যারা টাকা ইনভেস্ট করতে চাইছেন অবশ্যই সতর্কতার সঙ্গে বিষয়গুলোয় সিদ্ধান্ত নেবেন। পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম ঘটতে পারে। কথা চেষ্টা করবেন মেপে ঝুপে বলার। মিথ্যা কথার প্রবণতা, বলার প্রবণতা থাকলে সেখানে কিছু সমস্যা তৈরি হতে পারে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। খাবারে কোনো অ্যালার্জি ইত্যাদি থাকলে এই বিষয়টা অবশ্যই সতর্ক থাকা দরকার। আর এখানে সন্তান যারা ক্যারি করেছে সামান্য হেলথ কনসাস থাকবেন। প্রাপ্তিযোগ শুভ আছে। যাত্রার মধ্যে অর্থপ্রাপ্তি, মানে যাত্রার মাধ্যমে অর্থপ্রাপ্তি, ঘুরে ফিরে কোনো কাজে আর্থিক বৃদ্ধি, উন্নতি এগুলো কিন্তু বেশি মাত্রায় আপনাদের ক্ষেত্রে বজায় থাকবে। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। টার্গেট ভিত্তিক কাজ, অনলাইন কাজগুলো ভালো হবে। কম কথায় কাজ সারার চেষ্টা করবেন। জেনারেল ব্যবসার মোটের ওপর ভালো যাবে। আর কর্মভিত্তিক দিনটা ভালো, তবে খুচরো লেনদেন, টাকা পয়সা মেনটেন এগুলো বিষয়টা আপনাকে কিছুটা সচেতন থাকতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেওয়ার পাশাপাশি শুক্রের ভিডিওটা দেখবেন, শনি ভিডিওটা আসছে। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে দিনটা খুবই কিন্তু সংযতভাবে চলার দিন, কারণ বুধ নিচস্থ এবং আপনাদের লগ্নের অধিপতি এবং রাশির অধিপতি সেই বুধের নক্ষত্রে কিন্তু চন্দ্র দ্বিতীয়ভাবে। কথাবার্তা মেপে ঝুপে
বলবেন। খুব দায়িত্বশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা, সেটা রান্নাবান্নাও হতে পারে, বিশেষ কিছু ইম্পর্টেন্ট ল্যাবের কাজও হতে পারে, সেই দিকটা সতর্ক থাকবেন। পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে সাধারণত একটু খেয়াল রাখবেন। কাজের ক্ষেত্রে আপনার পারফরমেন্স কিছুটা ড্রপ করতে পারে, তাই যে কোনো কাজ করার আগে একটু সাধ্য বুঝে চেষ্টা করবেন। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, এখানে বুদ্ধিজীবী মানুষরা ভালো ফল পাবেন। তবে পরীক্ষা টরীক্ষা থাকলে আপনার কিন্তু কনসেন্ট্রেশন রাখাটা দরকার। জেনারেল ব্যবসা ভালো যাবে, আয়ের সংযোগগুলো স্থিতিশীল থাকবে। প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালো গেলেও একটু ছোটোখাটো বিতর্কমূলক বিষয়গুলো আসতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। যাত্রা, কমিউনিকেশন, সোশ্যাল কমিউনিকেশনের ক্ষেত্রে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। আর আউটডোর ওয়ার্কসের ক্ষেত্রে কিন্তু গুড রেজাল্ট পাবেন। আর এখানে চেষ্টা করবেন মায়ের মতকে গুরুত্ব দেওয়া, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি পজিটিভ থাকবে। অনলাইন কাজের ক্ষেত্রে অগ্রগতি, উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে। আর কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, অসুবিধা নেই। জেনারেলি কথা বেঁচে যারা খান তারা কিন্তু এখানে বেশ ভালো ফলই পাবেন, এবং সাধারণভাবে টিচিং প্রফেশনে যারা আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। কিন্তু যেহেতু বুধ এবং চন্দ্র দ্বিতীয়ভাবে কানেকশান, ঝগড়াঝাটি বাড়ালে কিন্তু ঝগড়াটির মধ্যে জড়িয়ে পড়বেন। আর কিছু ক্ষেত্রে বুধ রাহু যেহেতু যোগ চলছে, মতিভ্রম হতে পারে। যে কোনো সিদ্ধান্তগুলো কারোর সঙ্গে আলোচনা বা পর্যালোচনা করেই কিন্তু নেওয়ার চেষ্টা করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায়। সমস্যায় যে নাম্বার দেখছেন এখানে যোগাযোগ করে নেবেন, এবং শুক্রের ভিডিওটা দেখে নেবেন, শনির ভিডিওটা আসছে। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র সক্ষেত্রী এবং বুধের কানেকশান। দেখুন, মনে চঞ্চলতা ছটপটেভাবে একটু বিরাজ করবে। দূরযাত্রা ভ্রমণ, দূরের কমিউনিকেশনে ভালো ফল পাবেন। কারোর সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ ক্ষেত্রে দিনটা ভালো, খরচ প্রবণতা বেশি থাকবে। পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো যাবে। অনলাইন ফ্রড চক্রের বিষয়ে কিছুটা সচেতন থাকবেন, কিছুটা এখানে কিন্তু সতর্ক থাকা দরকার, যাদের টাকা পয়সা আগে খোয়া গেছে। এখানে সাধারণভাবে আজকের দিনে যোগাযোগ বাড়বে, কারোর সঙ্গে আপনি কিন্তু কোনো ইন্টারাকশন ইত্যাদি করতে পারেন। বুধ যেহেতু নবম স্থানে নিঃস্বস্ত হয়, সেটা মাথায় রাখবেন। যাদের বুধ খারাপ আছে তাদের কোনো কাজে কিন্তু একটু বাধা বা ছোটোখাটো বাধার মধ্যে দিয়ে তাদের জীবনে অগ্রগতি এটা কিন্তু থাকবেই। এছাড়া আজকের দিনটায় আমি এটা বলবো, কোনো ট্রেন বাস ফ্লাইট কিছু থাকলে হাতে আরেকটু সময় নিয়ে বেরোবেন। মনে যদি আগে থেকে অস্থিরতা বিরাজ করে সেটা কিন্তু একটু বাড়তে পারে। আর এখানে প্রেমের ক্ষেত্রটা জেনারেলি স্বাভাবিক, দাম্পত্য সুখ ইদানিংকালে যেরকম চলছে সেরকমই চলবে। অনলাইন কাজগুলো বা অনলাইনে প্রফেশনে যারা আছেন তারা জেনারেলি ভালো ফল পাবেন। আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস এগুলো কিন্তু ভালো ফল পাবেন। চলমান কাজগুলো লাভ হতে পারে। ঘুমের একটু ডিস্টার্বেন্স আজকের দিনে থাকবেই। ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আপনাকে কিন্তু খুব ভাবনা চিন্তা করে এগোতে হবে। ইনভেস্টমেন্টের বিষয়টা আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। ডিটেলে জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর এটা বলবো, আজকের দিনটা উদ্যোগ বা উদ্যম এগুলো কিন্তু বুধ নিচস্থ থাকলে আপনারা কিন্তু কিছুটা অভাববোধ এগুলোতে কিন্তু করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। আর এটা বলবো, কর্মজগৎ এমনি ভালো, খুব দায়িত্বশীল কাজে একটু মনোসংযোগ রাখা অতি প্রয়োজনীয় বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। সিংহলগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান দ্বাদশে থাকার জন্য ঘুম কাতুর ভাব একটু থাকবে। একাদশপতি হিসেবে বুধের কানেকশানে কিছু প্রাপ্তিযোগ থাকলেও কিছু বাধাও কিন্তু আপনার প্রাপ্তির পথে অতিক্রম করতে হবে। এখানে নার্ভ, স্কিন অ্যালার্জির সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। নির্বুদ্ধিতার পরিচয় কিছু ক্ষেত্রে দিতে পারেন। অবশ্যই কিন্তু খুব ভাবনা চিন্তা করে আজকের দিনে ডিসিশন নেবেন, কারোর সঙ্গে পরামর্শ করে ডিসিশন নেওয়া আবশ্যক। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে দিনটা ভালো হলেও ক্যালকুলেশন বা কুইক ক্যালকুলেশন, হিসাব নিকাশের ক্ষেত্রে একটু ভুলভ্রান্তি, সিলি মিস্টেকগুলো হতে পারে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ইদানিংকালে যেরম চলছে সেরম যাবে। দাম্পত্য সুখ ইদানিংকালে যেরম চলছে সেরম যাবে। স্কিন অ্যালার্জির সমস্যা, নার্ভের সমস্যা, ইউরিনের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। এখানে জানা শেখার ক্ষেত্রে দিনটা আপনি কাজে লাগাতে পারেন। এখানে গবেষকদের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন, কিন্তু রুটিন মাফিক কাজ কিন্তু আজকের দিনে ব্যাঘাত যোগের দিকে থাকবে। সময় অপচয় কিছুটা হওয়ার সম্ভাবনা আছে। আত্মীয় স্বজনের হেলথ নিয়ে সমস্যা চললে এটা অবশ্যই খেয়াল রাখবেন। তাদের সঙ্গে বিতর্কমূলক বিষয়গুলো এড়িয়ে চলবেন। কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন, সেক্ষেত্রে সমস্যা থাকছে না। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু অবশ্যই কিন্তু আজকের দিনে পাবেন। আর এখানে অবশ্যই আমি এটা বলতে পারি যে পুরনো টাকাগুলোর আচট কিছু প্রাপ্তি হলেও ফাটকার ক্ষেত্রে খুব হেভি ইনভেস্টমেন্ট আজকের দিনে করবেন না, একটু মেপে ঝুপে এগোনোর চেষ্টা করুন। জেনারেল অন্যান্য বিষয়গুলো ভালো যাবে। কোর্টের কিছু ম্যাটারে কিন্তু কিছু শুভ পরিবর্তনের বার্তা আজকের দিনে দেখতে পেতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন, এবং শুক্রের ভিডিওটা দেওয়া আছে, শনির ভিডিওটা আসছে, দেখতে থাকুন। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সরাসরি কিন্তু একাদশে। বুধের কানেকশন, আপনাদের স্বাস্থ্যের দিকটা দুর্বল থাকলেও প্রাপ্তিযোগ আজকের দিনে শুভ থাকবে। ব্যবসায়িক সিদ্ধান্তগুলো একটু মেপে ঝুপে নেবেন। কর্মক্ষেত্রে আপনার কাজে পারফরমেন্স কিছুটা ডাউন থাকতে পারে, তবে আয়ভাব শুভ, আর্থিক দিক থেকে উন্নতির জায়গা থাকবে। প্রেমের ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে। নতুন প্রেমে যোগাযোগে কোনো আপত্তি নেই। কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। বিদ্যা বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। সোশ্যাল কমিউনিকেশন ভালো হবে। দাম্পত্য জীবনে একটু তর্ক বিতর্ক সম্ভব
সম্ভাবনা রয়ে যাচ্ছে, বিষয়টা খেয়াল রাখবেন। আর আমি এটা বলবো ব্যাংক লোন প্রাপ্তি, কোনো আর্থিক ক্ষেত্রে যোগাযোগ করা, সরকারি প্রকল্পের কোনো কাজ করা, এগুলো ক্ষেত্রে আপনি কিন্তু ডেফিনেটলি আজকের দিনে পজিটিভ ফিডব্যাক অবশ্যই পাবেন। অনলাইন কাজের মধ্যেও অগ্রগতি, উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু আপনি নিশ্চিতভাবেই পেতে পারেন। আর চেষ্টা করবেন আজকের দিনে পিতামাতার মতকে গুরুত্ব দেওয়া, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি উচিত হবে। এবং সাধারণভাবে লাইফ পার্টনারের মতকেও কিন্তু অবশ্যই গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায়। সমস্যা এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। আর এখানে অবশ্যই বুধ যেহেতু প্রভাবিত দিন, আজকের দিনে চট করে কিছু মনে লেগে যাওয়া, চট করে একটু তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়া, এই ধরনের প্রবণতাগুলো কোনো কোনো ক্ষেত্রে থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায়। আপনারা শুক্রের ভিডিওটা পেয়েছেন এবং শনি ভিডিওটা এরপরে পেয়ে যাবেন। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে তুলার কিন্তু চন্দ্র অবস্থান করছে এখানে অবশ্যই কর্মভাবে, কর্মমুখী দিন থাকবে, কাজের জায়গায় যোগাযোগ থাকবে, হাতকে সাধারণত খরচ প্রবণ হবে, হেলথ কনসিয়াস থাকাটা দরকার, নার্ভ, স্কিন, অ্যালার্জি ইত্যাদি জাতীয় সমস্যাগুলো কিছুটা বাড়তে পারে। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে ইদানিংকালে যেরকম চলছে সেরকমই চলবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, তবে ঝগড়াঝাটি, বিবাদ-অশান্তি বাড়ালে প্রেম এবং দাম্পত্য দুক্ষেত্রেই সেটা কিন্তু বাড়তে পারে। সোশ্যাল কমিউনিকেশন, আউটডোর কমিউনিকেশন ভালো হবে। কোমরে ব্যথা বেদনা রিলেটেড সমস্যা চললে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। অনলাইন কাজে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু অবশ্যই পাবেন। আর এখানে যেহেতু আজকের দিনে ষষ্ঠে বুধের প্রভাব থাকছে, এখানে কিছু সমস্যার মধ্যে দিয়ে কিছু সমাধান ইত্যাদি এগুলো কিন্তু পেতে পারেন। তবু আমার এটা মনে হয় যে ভাগ্য বা পরিস্থিতি কিছুটা আপনার ক্ষেত্রে বাধার সৃষ্টি করতে পারে, তাই কোনো কাজ করতে গেলে হালকা বাধা পেলে সেখানে কিন্তু ফিরে আসবেন, আবার প্রচেষ্টা করার চেষ্টা করুন, এটা মাথায় রাখতে হবে আজকের সারাদিনে। আর আজকের সারাদিনে এটুকু বলবো, যেহেতু এখানে চন্দ্র কর্মভাবে আছে, ঘরে বাইরে বিবিধ কাজ, পার্সোনাল কাজ, ব্যক্তিগত কাজ প্লাস অফিসের কাজকর্ম তো আছেই, এগুলোতে ভালো ফল পাবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। এবং আজকের দিনে এটা মাথায় রাখবেন, শত্রুতা বা কারোর বিরুদ্ধাচরণ করে খুব একটা ভালো ফল সব ক্ষেত্রে নাও পেতে পারেন। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে বৃশ্চিকের চন্দ্র অবস্থান করছে এখানে লগ্ন বা রাশি সরাসরি কিন্তু নবমভাবে। ভাগ্যপতি ভাগ্যস্থানে ফিরে আসা এবং ভাগ্যস্থানে অবস্থান করার জন্য এবং একাদশের কানেকশান থাকার জন্য পড়াশোনা, উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে যোগাযোগ বাড়বে, কোনো কাজ শুরু করার ক্ষেত্রে দিনটা ভালো যাবে, সোশ্যাল কমিউনিকেশন ভালো যাবে, যাত্রা লাভ হতে পারে, আউটডোর কমিউনিকেশনগুলো আজকের দিনে খুবই ভালো থাকবে। মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে একটু ঝগড়াঝাটি, বিবাদ-অশান্তি বাড়বে, এই বিষয়টা খেয়াল রাখবেন। সন্তানের কেরিয়ার ইত্যাদি ফিউচার এগুলো ক্ষেত্রে ভালো, কিন্তু সন্তানের স্বাস্থ্য এবং তার সঙ্গে কিছু কিছু বিষয়ে মত পার্থক্য, এই দুটো জায়গায় কিন্তু কিছুটা দুর্বলতা থাকতে পারে। অনলাইন কাজগুলোয় অগ্রগতি, উন্নতি, যোগাযোগ থাকবে। এখানে চন্দ্র যেহেতু ভাগ্যস্থানে আছে, ধর্ম, কর্ম, ধার্মিক কাজকর্মগুলো ভালো যাবে। উচ্চশিক্ষার ডেফিনেটলি ভালো ফল আজকের দিনে কিন্তু থাকবে। গবেষণা, রিসার্চে ভালো ফল পাবেন, তবে সন্তানের সঙ্গে তর্ক বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করবেন। এবং আজকের দিনে এডুকেশন রিলেটেড বিষয়ে যদি কোনো পরীক্ষা থাকে সেখানে একটু স্থিরচিত্ত উত্তর দেওয়ার চেষ্টা করবেন। জেনারেলি আজকের দিনটায় ফাটকা লাভের ক্ষেত্রে দিনটা ভালো হলেও বুধ যাদের খারাপ তারা কিন্তু লসের মধ্যে থাকবেন। হঠাৎ কিছু পরিবর্তনের বার্তা কিন্তু আজকের দিনে পেতে পারেন, সেটা অবশ্যই আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। কোর্টের কিছু ম্যাটার থাকলে, কোর্ট কাছারি বিষয় থাকলে এই জায়গাটা অবশ্যই সচেতন থাকার চেষ্টা করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারের মধ্যে যোগাযোগ করে নেবেন। ধনুলগ্ন, ধনুরাশি, ধনুলগ্ন, ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে ধনু কিন্তু চন্দ্র অবস্থান করছে এখানে লগ্ন বা রাশি সরাসরি কিন্তু ধনু এখানে অষ্টমভাবে, বুধের কানেকশান চতুর্থে। দেখুন, মানসিক ডিস্টার্বেন্স একটু আধটু থাকতে পারে। কর্ম এবং ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু যোগাযোগের সূত্রপাত হতে পারে। গৃহস্থলী ব্যবসা, কুটির শিল্পের কোনো কাজকর্ম, বাড়ি থেকে পরিচালিত ওয়ার্ক ফ্রম হোম এগুলোতে ভালো ফল পাবেন। তবে বুধ চঞ্চলতা দেবে, সিলি মিস্টেক দেবে, এটা খেয়াল রাখবেন। যে কোনো ঘটনা, সামান্য কিছু ঘটনাও কিন্তু মনকে বেশি নাড়া দিতে পারে। ছোটোখাটো বিষয় একটু ক্যাজুয়াল থাকার চেষ্টা করবেন। প্রেমের ক্ষেত্রে স্বাভাবিক থাকবে, যেরকম চলছে দিনকাল সেরকম চলবে। দাম্পত্য ক্ষেত্রে কিছু নেগেটিভ ইমোশন, রাগ, জেদ, অভিমান এগুলো কিন্তু বাড়তে পারে। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, আয়ের সংযোগে ভালো ফল পাবেন এবং সাধারণত যাত্রায় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কোনো বিষয়ে যাত্রা, কমিউনিকেশন এগুলোতে কিন্তু আজকের দিনে আপনার কিন্তু পজিটিভ ফল হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আর এখানে অবশ্যই আমি মনে করি যে যেহেতু চতুর্থভাবে বুধের অবস্থান, তো পারিবারিক কাজে গ্রোথ তো থাকবে, কিন্তু কোনো গ্যাজেটস পারচেজ, ইলেকট্রনিক সামগ্রী কেনার ক্ষেত্রে খুবই বিবেচনা করে, মানে খুব 7-5 ভেবে কিন্তু যে কোনো নির্ণয় নেওয়ার চেষ্টা করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। আর অবশ্যই শুক্রের ভিডিওটা পেয়েছেন, আপনাদের ঢাইয়া শুরু হচ্ছে এবং অবশ্যই শনির ভিডিওটা আসছে। মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মকরের চন্দ্র অবস্থান করছে এখানে রাশি বা লগ্নের সরাসরি কিন্তু
আপনাদের সমসপ্তমে। অবশ্যই ব্যবসায়িক যোগাযোগগুলো বাড়বে। সাধারণত আজকের দিনে বিবাহ সংযোগ, আলাপ আলোচনার যোগাযোগ আছে। দাম্পত্য ক্ষেত্রে সব মিলিয়ে ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকলেও ছোটোখাটো বিষয় একটু তর্ক প্রবণতার ইঙ্গিত বহন করছে হরস্কোপ। প্রেমের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা আমাদের ইন্ডিকেশন আছে যে ছোটোখাটো বিষয় একটু বিতর্কমূলক বাড়তে থাকতে পারে। কর্মভিত্তিক দিনটা ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা পাবেন, টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে। স্বাস্থ্যের দিকটা দুর্বল থাকছে কিছুটা, ছোটোখাটো বিষয় কিন্তু স্বাস্থ্যের সমস্যাগুলোকে ইগনোর করা চলবে না। আর এখানে সম্পর্ক, রিলেশনশিপ ইত্যাদি ক্ষেত্রে আজকের দিনটা ভালো। অন্যান্য বিষয়ের মধ্যে আয়ভাব শুভ থাকছে, নতুন উদ্যোগ সফলতা পেতে পারেন। অনলাইন কাজে কিছু বিঘ্নতা, অনলাইন কাজে কিছু সমস্যা আজকের দিনে থাকতে পারে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। অনলাইন ফ্রড চক্রের বিষয়ে সচেতন থাকবেন। কোথাও যাত্রা ভ্রমণ করা হলে একটু খবরাখবর নিয়ে বা ফোন করে যান, সেটা ভালো হবে। তাড়াহুড়ো করলে কিন্তু কাজ একটু সিলি মিস্টেক হবেই। শত্রু নেই, শত্রুতা নিয়ে চিন্তা আছে বিস্তর, এই বিষয়টা অবশ্যই কিন্তু আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি, এটা দেখা যাচ্ছে। এছাড়া আজকের দিনে ঘোরাঘুরি, অহেতুক ঘোরাঘুরি বা ব্যস্ততা এটা বেশি থাকতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। মায়ের মতকে গুরুত্ব দেবেন। ভাই বোনের সাহায্যে কোনো কাজ আজকের দিনে কিন্তু উতরে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। সামাজিক যোগাযোগ, সামাজিক জীবন আজকের দিনে অবশ্যই ভালো যাবে। মেডিকেল কাজে তৎপরতা দেখাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সরাসরি কিন্তু ষষ্ঠভাবে। হেলথ কনসাস থাকাটা জরুরি, তবে মেডিকেল কাজে সফলতা লাভের যোগ আছে। কম্পিটিটিভ এক্সাম পরীক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। অল্প কথায় কাজ ছাড়ার চেষ্টা করবেন। হাতের কাজ ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। সাধারণত আজকের দিনে কথা বেশি যারা খান তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল থাকবে। তবে কিছু বিষয় আত্মীয় স্বজনের সঙ্গে মতান্তর থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে মানসিক অস্থিরতা, চিন্তা, ছোটোখাটো বিষয় একটু জেদ, এগুলোর প্রবণতা কিন্তু প্রেমের ক্ষেত্রে থাকতে পারে। নতুন প্রেমের যোগাযোগে আপত্তি নেই। আর এখানে কমিউনিকেটিভ পার্টটা আজকে দিনটা খারাপ না, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে প্রেমের ক্ষেত্রে যেহেতু বুধ নিচস্থ হয়ে আছে, জন্মছকে বুধ খারাপ থাকলে একটু ছোটোখাটো বিতর্কের মধ্যে জড়িয়ে পড়বেন। নতুন সন্তান যোগ শুভ হলেও সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসাস থাকবেন। ফাটকা আয়ের সংযোগ হরস্কোপের রয়েছে, তবে হাত প্রধানত একটু খরচ প্রবণ এবং ভুল খাতে অর্থ ব্যয়, এটার একটা সম্ভাবনা বা টেন্ডেন্সি হরস্কোপে রয়ে যাচ্ছে। আর্থিক বিষয়গুলো, যে কোনো সিদ্ধান্তগুলো একটু মেপে চুপে নেওয়ার চেষ্টা করবেন। কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দিতে পারেন, সেক্ষেত্রে সমস্যা হরস্কোপে থাকছে না। যে কোনো অনলাইন কাজগুলোর মধ্যে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু পাবেন। পারিবারিক পেশাগুলো আজকের দিনে ভালো যাবে। পরিবারে আত্মীয় স্বজনের বিষয়গুলো একটু আপনার মানিয়ে চলার পরামর্শ আমি দেবো। দাম্পত্য সুখ মোটের উপর আদারওয়াইজ ভালো থাকবে। হাজব্যান্ড ওয়াইফের জায়গাটা মোটের উপর পজিটিভ থাকবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। জেনারেল ব্যবসা ইত্যাদি এগুলো ক্ষেত্রে ভালো। কর্মভাব আজকের দিনে শুভ থাকছে, ইন্টারভিউতে লাভও হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা অবশ্যই শুক্রের ভিডিওটা পেয়েছেন, শনির ভিডিওটা আসছে, দেখে নেবেন। আপনাদের সারাসারি ভিডিও আপডেট দেওয়া হয়ে গেছে, দেখে নেবেন। মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু পঞ্চমে। লগ্নস্থ বুধের কানেকশন আপনার মনে অস্থিরতা, চিন্তা এগুলো কিন্তু বৃদ্ধি করবেই। তবে গৃহবাড়ি, বাস্তু সংক্রান্ত কাজে ভালো ফল পাবেন। বিবাহ সংযোগ, আলাপ আলোচনার যোগ আছে। দাম্পত্য সুখে পার্টনারের স্বাস্থ্যের দিকটা দুর্বল থাকতে পারে, এই দিকটা খেয়াল রাখবেন। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটায় তর্ক বিতর্ক জুড়ে দিলে কিন্তু সেটা বাড়তে পারে, এখান থেকে খেয়াল রাখবেন। এমনি ভালো যাবে, তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন। ফাটকা লাভের যোগ আছে, পড়াশোনায় ভালো ফল পাবেন। উচ্চশিক্ষা যোগাযোগে ভালো ফল পাবেন। সন্তানের পরামর্শে গুরুত্ব দেবেন। কর্মযোগ ভালো, ব্যবসার ক্ষেত্রেও ভালো। তবে চাকরি ব্যবসায় দুক্ষেত্রেই যারা খুব সেন্সিটিভ কোনো কাজ করছেন বা টুকিটাকি ভুলের সম্ভাবনা আছে, এদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। আর এখানে মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ করতে পারেন, অসুবিধা নেই। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে দিনটা ভালো। সারোগেসি, আইভিএফ এগুলো কিন্তু করা যেতে পারে। সন্তানের ওভারঅল কিন্তু অ্যাসপেক্টেও আজকে দিনটা ভালো যাবে। তবে লগ্নস্থ বুধ কিন্তু আপনাকে কিন্তু কিছুটা একটা চ্যালেঞ্জিং মাইন্ড বা চট করে কারোর বিরুদ্ধাচরণ করছে, এই ধরনের মাইন্ডকে সেট আপ করতে হবে, এটা অ্যাভয়েড করে চলবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। আর এটা মাথায় রাখবেন, যেহেতু আপনাদের 7:30 মধ্যগগন শুরু হচ্ছে, একাধিক পরিবর্তন, সেই ভিডিওটি আপডেট দিয়ে আছে, দেখে নেবেন। এইটুকু বলতে পারি, লগ্নস্থ বুধ আজকের দিনে কিন্তু গৃহ পরিবর্তন, গৃহপ্রাপ্তি এগুলোর যোগও কিন্তু আজকের দিনে দিতে পারে।